নাফিসা বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনার মামলার সব শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং আমরা জানতে পেরেছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল তিনি আজকে আদালতে আসবেন এবং তিনি এই প্রসিকিউশনের পক্ষে সর্বশেষ বক্তব্য উপস্থাপন করবেন। এরই মধ্যে এই মামলায় 25 দিনে মোট 54 জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ, স্টেট ডিফেন্স তারা যুক্তি উপস্থাপন করেছে। মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে মামলাটি এবং এই মুহূর্তে আজকের শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল তারা কিন্তু এই মামলায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করতে পারেন এবং প্রসিকিউশনের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন আসামিরা এবং যেভাবে ভিডিও গণমাধ্যমে প্রকাশিত খবর এবং যে জলজান্ত প্রমাণগুলো তারা উপস্থাপন করেছেন সেই ক্ষেত্রে তারা বলছেন যে মানবতা বিরোধী অপরাধ সহ সুনির্দিষ্ট 5টি যে অভিযোগ আনা হয়েছে প্রতিটি অভিযোগই তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সেই ক্ষেত্রে এই মামলায় সর্বোচ্চ যে সাজা তারা বলছেন যে এই আসামিরা মৃত্যুদণ্ডের সাজা ট্রাইব্যুনাল থেকে দেয়া হবে সেই প্রত্যাশা তাদের রয়েছে। আসামি পক্ষের আইনজীবী তিনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং তিনি বলছেন যে যেহেতু একটি বড় পরিসরে এই ঘটনাটি ঘটেছে কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ অপর আসামি যারা রয়েছেন তারা এই ঘটনায় একটি পরিস্থিতির শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন। সেই ক্ষেত্রে তিনি কিন্তু তার মক্কেলদের কিন্তু তিনি খালাস চেয়েছেন। তো এই মোটামুটি অবস্থা আজকে এই শুনানিটি শেষ হলে পরবর্তীতে রায় কবে হবে সেই বিষয়টি জানা যাবে। আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর বিষয়ে যে আপিল শুনানিটি চলছে আজকে সেটি তৃতীয় দিন। আজকে ব্যারিস্টার এহসান একজন সিনিয়র আইনজীবী তিনি কিন্তু আপিল বিভাগে এই মামলার শুনানি করছেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সহ 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ তারা কিন্তু এটি শুনছেন। তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরবে কিনা সেটিও কিন্তু এর উপরে নির্ভর করছে। এই ছিল আমার কাছ থেকে আইন আদালতের খবরাখবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।